আমার ছেলেটা প্রচণ্ড স্মার্ট, ভীষণ রুচিশীল, মানে একটা পোচপাচি আলাদা, বুঝলে? এখনকার বেশিরভাগ বাচ্চা কাচ্চাই মনে হয় এরকম ভীষণ স্মার্ট। এখনকার ম্যাক্সিমাম বাচ্চারা আমি দেখি তো, আমরা ছোটোবেলায় যেমন একটা ছিলাম বলদ গোছের, একটা মানে ভোগাস টাইপের, এখনকার দেখবা বাচ্চারা কিন্তু সেরকম না, এখন ভীষণ স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড। তো আমার ছেলেটাও সেরকম জানো না। তো চলো শুরু থেকে শুরু করি। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো খুব শর্ট একটা মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব, একদম ছোট্ট একটা পুচকু ভিডিও বলতে পারো। তা আজকে ছেলেটার স্কুল ছুটি, ও ছুটি রয়েছে আজকে। তা ও বাড়িতে থাকলে বলি আমি খুব একটা ভিডিও নেওয়া হয় না, বিকজ ওর পেছনেই টাইমটা বেশি দিই, কারণ ওই কিন্তু আমার ফার্স্ট প্রায়োরিটি। তো ওকেই টাইমটা বেশি দিই বা দেওয়ার চেষ্টা করি। ও যখন না থাকে, স্কুলে যায় বা ব্যস্ত থাকে কোনো ইয়েতে, তখন আমি হলো ভিডিওটা করি। আদারওয়াইজ ও থাকলে চেষ্টা করে ওর সাথেই টাইমটা কাটানোর। তো আজকে যেহেতু ওর স্কুল ছিল না, বাড়িতেই ছিল, তো সকাল থেকে পড়িয়েছি, তেমন একটা কোনো ভিডিও শ্যুট করা হয়নি, ভিডিও ক্লিপ অ্যাকচুয়ালি নেওয়া হয়নি। কাজকর্ম করি, তার ফাঁকে ফাঁকে পড়ায়, এখনও পড়ছে। আর দেখো সকালবেলায় দেখলে একেবারে এই বেডটা আগে ক্লিন করে নেব, আর বেড কভারটা আজকে কাচবো, সমস্ত বালিশগুলো একটু রোদে দিয়েছি, তা সেটাই পেতে নিচ্ছিলাম। আর ওখান থেকে সমানে বকে যাচ্ছি ছেলেটাকে পর করে, আর ওর সাথে সমানে চিল্লাতে হয় জানো না। তার আগে রুটি টুটিও করে নিয়েছি, সেটা দেখালাম। আর ওই সমানে বসে পড়ছে, আর ওর সাথে বকতে হয়। বসে পড়াতে গেলে মানে অনেকটা দেরি হয়ে যায়, তুই পড়, আমি এদিকে একটু কাজ করি। ওই পাশের বারান্দাটাই পড়ে, মানে ঘরটায়, আমাদের ড্রয়িং রুমে। তাও আর ওর সাথে বকতে হয়, প্রচণ্ড দুষ্ট হয়েছে। ছোটোবেলায় তাও শান্ত ছিল, এখন অতিরিক্ত বেশি কথা বলে, প্রচণ্ড দুষ্টু জানো না, খুব মানে বদমাইশি করে, ভীষণ দুষ্টুমি করে। ছেলে সন্তানটা একটু বেশি দুষ্টু হয় কিন্তু মেয়েদের তুলনায়। তো যাই হোক, তারপরে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, আজকে রান্নাবান্নার ভিডিও শ্যুট করা হয়নি, সমস্তটাই করে নিয়েছি। তারপরে এটা একদম দুপুরবেলা একেবারে কেচে স্নান করে ছাদে চলে এসেছি। আর পুজোও যেহেতু আমি দেবো না, তো একবারে কেউ না কেচে স্নান করে নিয়ে ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দেবো। আর এখন যেহেতু শ্রাবণ মাস, মেঘলা ওয়েদার, আকাশে দেখেছো মেঘ একটু থেকে রোদ্দুর উঠছে, আবার থেকে মেঘ করে আসছে, জানো না, বেশ তবু রোদ্দুর আছে। আর কেচে দিলাম যে ছাদে দিয়ে যায়, শুকিয়ে যাবে। আর ওখান থেকে ছেলেটাকে বলছিলাম ক্লিপগুলো দিয়ে, না হলে হাওয়া আছে তো জামা কাপড় উড়ে চলে যাবে খুনি, তাইও এনে দিচ্ছিল। আরও সবসময় তো লেজুরের মতন ঘোরের সাথে থাকলে হয় একদম ছায়ার মতন সাথে একদম সেটে থাকে। তো যাই হোক, এটাই হয়তো মা বাবার জীবনের সবথেকে বড় প্রাপ্তি। আর বড় হয়ে গেলে তো তখন ওদের একটা আলাদা জগৎ হবে, আলাদা লাইফ হবে, আলাদা একটা মানে জীবন হবে, তখন কিন্তু আর মা বাবার সাথে সময় কাটাবে না। এই ছোটোবেলাটা আমরা বিরক্ত হই ঠিকই, কিন্তু এটাই কিন্তু বেশি সময়, এরপরে যেই বড় হয়ে যাবে না, তখন কিন্তু আর মা বাবার সাথে সময় কাটাবে, তখন বন্ধু বান্ধব আদার্স একটা জগৎ হবে। আর এটাই সবার ক্ষেত্রে হয়, এটাই বাস্তব, আর এটাকে কিন্তু মেনে নিতে হবে, দুঃখ পেলে হবে না। এই ছোটোবেলাটাই মা বাবার সাথে ওরা যতটা মানে সময় প্রত্যেকে আমরাই কাটাই, মানে আমরা প্রত্যেকেই কাটাই। এরপরে যত বড় হতে থাকে বন্ধু বান্ধব বাড়বে, আলাদা একটা জগৎ হবে, বাইরে বেরোবে, তারপরে আস্তে আস্তে কাজবাজ করবে, সবার যেরকম হয়ে আসছে আর কি। তারপরে বিয়ে থাওয়া হবে, সংসার হবে, বউ হবে, মা বাবা কিন্তু আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাবে। মানে ম্যাক্সিমামটা এরকম, আমাদের ধরে নিতে হবে এরকম। অনেকে হয়তো আমার সাথে মতের মিল হবে না, কিন্তু এইভাবে যদি আমরা ধরে নিই না, আমরা ভেবে নিই জিনিসটা, তাহলে কিন্তু অত দুঃখ থাকবে না, জানো তো। যত চাহিদা থাকবে সন্তানের প্রতি, আমি মানুষ করেছি, আমাকে সময় দেবে, আমাকে এটা দেবে ওটা দেবে, তত কিন্তু কষ্টটা বাড়বে। আর যত মনে হবে যে না, এটা আমার দায়িত্ব, আমি পালন করেছি, কোনো আশা নেই, প্রতিদানে কোনো আশা নেই, কোনো এক্সপেকটেশন নেই, কোনো চাহিদা নেই, তাহলে কিন্তু কষ্টটাও কম থাকবে জীবনে। এটা যারা বুঝতে পেরেছে বা বুঝতে পারে, তাহলে আমার মনে হয় জীবনে কোনো কষ্ট থাকবে না। কারণ সন্তান মানুষ করেছি কোনো লাভের জন্য না, এটা আমার বিজনেস না, এটা ব্যবসা না, এটা আমাদের প্রত্যেকের কর্তব্য, এটা হয়ে আসছে। বাবা মা হিসাবে প্রত্যেকের কর্তব্য সন্তানদের পালন করা, বড় করা, যার যেরকম ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য আছে, তার মধ্যে। প্রতিদিন আশা নয় ভবিষ্যতে দেখবে আমি এখন খাওয়াচ্ছি, ভবিষ্যতে ছেলে আমাকে খাওয়াবে, আমি পড়াচ্ছি, ভবিষ্যতে ছেলে আমাকে পড়াবে, দামি দামি জামা কাপড়, আমি এখন ঘুরতে নিয়ে যাচ্ছি, ভবিষ্যতে আমাকে নিয়ে যাবে, না, কোনো চাহিদা নেই। যে আর চাহিদা প্রত্যেকের ক্ষেত্রে, শুধু ছেলেবেলে না, ছেলে স্বামী সন্তান প্রত্যেকের কাছ থেকে, মা বাবা হোক, যত চাহিদা কম থাকবে না, কষ্ট কিন্তু জীবনে কম। এই কঠিনটা মেনে নিতে হবে, কঠিন সত্যটা। তো যাই হোক, তারপর উপর থেকে দেখিয়ে দিলাম আজকে ওটা হাটবার, তো উপর থেকে ও ডাকছিল একজনকে, ও কাকু বলে, ও চেনে। তারপরে স্নান করে চলে এসেছি, যেহেতু পুজো দেবো না। আর আমার ছেলে স্নানের পরেই না একটু ওর কিছু একটা খাওয়া চাই, তো বেশিরভাগ চকলেট ফকলেট এটা সেটা থাকে, সেটাই খায়। তো আজকের কিছু নেই, তো গ্লুকন্ডি খাচ্ছিল, এটা ম্যাঙ্গো ফ্লেভারের, খুব ভালো টেস্টে। তাহলে আমাকে একটু দিয়ে, ভীষণ গরম লাগতে তা খাচ্ছিলাম, বলছে মা আমার সাথে একটু চিয়ার্স করো। ওই যেটা বলছিলাম, এখনকার বাচ্চা কাচ্চা না ভীষণ স্মার্ট, আমার ছেলেটা তো আরও এক ধাপ এগিয়ে, আর ভীষণ রুচিশীল, খুব টিপটপ ফিটফট, খুব পছন্দ অপছন্দ, ভালো মন্দটা খুব ভালো বোঝে, দেখেছো? তো ওই গুলে এনেছে, এটা কাচের গ্লাসে, ওই করছিল রেডি, ও করে ওই খায়। তো আমি বললাম আমাকেও দে, তা নিয়ে এসেছিলো। ও ভীষণ মানে চুজি, জানো না।